যুবশ্রী বেকার ভাতার যে ভাতার টাকা 1500 টাকা সেটা বেড়ে 2500 টাকা হয়েছে। যে ভাতা কি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করে দিয়েছে। তো আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য বাজেট কিন্তু জারি করে দিয়েছে, রাজ্য বাজেট ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই রাজ্য বাজেট নিয়ে আজকে বেশ কয়েকটা আপডেট এসছে, অনেক ভালো ভালো আপডেট এসছে। আমরা অলরেডি লক্ষ্মীর ভান্ডারের আপডেটটা দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক প্রোভাইড করব। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। আপনারা অনেকেই কমেন্ট করছেন আমাকে, দাদা যুবশ্রী প্রকল্প নিয়ে কিছু বলুন। বাজেটে অনেক কিছু নিয়ে আলোচনা হলো, তো এই যুবশ্রী ভাতা যারা পাচ্ছে কয়েক বছর থেকে, বেকার ভাতা যারা পাচ্ছে প্রতি মাসে 1500 টাকা করে, তাদের জন্য কি খবর রয়েছে? তাদের কি ভাতার টাকা বাড়বে না? তারা কি কোনো চাকরি পাবে না? তাদের কি কোনো সুরাহা হবে না? কি করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই যুবশ্রী ভাতা যারা পাচ্ছে ছেলে মেয়ে, তাদেরকে কি করবে এবং সেই বাজেটে কি ঘোষণা করা হয়েছে? আজকে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন। যদি আপনি যুবশ্রী বেকার ভাতার টাকা পেয়ে থাকেন, পাচ্ছেন, কিংবা আগামীতে পাবেন হয়তো নতুন যারা আবেদন করবেন, তো এই বিষয়টা, এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, না কেটে না টেনে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, কেননা আমরা প্রতিনিয়ত বিভিন্ন ব্রেকিং আপডেট সবার আগে আপনার জন্য প্রোভাইড করি, যাতে করে আপনার কোনো তথ্য যাতে করে মিস না হয়। চলুন শুরু করি আজকের ভিডিও। তো দেখুন, আজকের যে বাজেট দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, প্রচুর বাজেটে প্রচুর অনেক অনেক ভালো ভালো গুড নিউজ দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের গুড নিউজ দিয়েছে, সিভিক ভলেন্টিয়ার ফোর্স যারা, তাদের গুড নিউজ দিয়েছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার ফোর্সটা কিন্তু আগে বেতন পেত, এই মুহূর্তে যা বেতন ছিল সেটা পেত 9000 টাকা, এবং সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, আরো এক্সট্রা 1000 টাকা অ্যাড করা হয়েছে। এবং অবশ্যই টোটাল কিন্তু এবার থেকে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা প্রতি মাসে যে বেতন পাবে তার অঙ্কটা হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে পাবে। এবং সেই সমানভাবে কিন্তু ভিলেজ পুলিশ যারা আছে, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ফোর্স যারা আছে, অনেক বছর আগে যাদেরকে নিয়োগ করা হয়েছিল, গ্রামীণ পুলিশ যেটাকে বলে, সেই গ্রামীণ পুলিশরাও কিন্তু এই বেতন বৃদ্ধির মধ্যে রয়েছে, তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। সেই ইনফরমেশন গুলো অলরেডি হয়তো আপনারা জেনেছেন। তো যুবশ্রী বেকার ভাতার যে আপডেট, সেটা বাজেটের একটা পিডিএফ নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার। সেই নোটিফিকেশন আমাদের কাছে আছে, আমি নোটিফিকেশন থেকে ধরে ধরে বুঝিয়ে দেব। কেউ কেউ বলছে, দাদা এবার থেকে কি ভাতা বেড়ে 2500 টাকা হয়ে গেছে? অনেকেই বলছে যুবশ্রী বেকার ভাতার যে ভাতার টাকা 1500 টাকা সেটা বেড়ে 2500 টাকা হয়েছে, এমনটাই কিন্তু অনেকেই বলছে। কমেন্ট বক্সে কমেন্ট করছে, ফোন করছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, দাদা ভাতা কি বেড়ে গেছে? তো এই বিষয়টাও আমি ক্লিয়ার করব, আদৌ ভাতাটা বেড়েছে না ভাতা সেই আগের মতোই আছে। চলুন দেখে নিই। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে লাস্ট দুটো ভিডিও আপলোড করেছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একটা হচ্ছে 5 মিনিটে মিলবে 1 লক্ষ টাকা, স্টেট ব্যাংকের তরফ থেকে একটা লোনের আপডেট দিয়েছি, খুব ভালো একটা লোন, কোনো ডকুমেন্ট ছাড়া আধার কার্ড দিয়েই কিন্তু আপনারা লোন পেতে পারেন। সেই ভিডিওটা ছাড়ার পর হয়তো ইউটিউব থেকে নোটিফিকেশন যায়নি আপনাদের কাছে, তাই এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করব, যাদের ব্যবসার জন্য লোনের প্রয়োজন তারা এই ভিডিওটা দেখতে পারেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বাজেট পেশ করেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যে আপডেট দিয়েছে, সেটাও আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব, দেখে নেবেন। তো দেখুন, এই মুহূর্তে বাজেট রয়েছে, এই মুহূর্তে আপনার সামনে 129টি পেজের একটা বাজেট চার্ট, 2024-25 অর্থবর্ষের কিন্তু এটা বাজেট। এবং এটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্যের লগো রয়েছে, বাজেট বিবৃতি, বাজেট পেশ করেছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং রাষ্ট্রমন্ত্রী তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর, ঠিক আছে, উনি কিন্তু বাজেট জানিয়েছে। এবং বাজেট দিয়েছে 8ই ফেব্রুয়ারি 2024, আজকের ডেট এই তারিখে। এবং আমি সরাসরি নিয়ে যাব আপনাদেরকে সেই জায়গায় যেখানে যুবশ্রী প্রকল্পের আপডেটটা দিয়েছে, যুবশ্রী প্রকল্প নিয়ে যে ঘোষণা করা হয়েছে বাজেটে। তার জন্য আপনাদেরকে বলবো, আপনারা চলে যাবেন একেবারে পেজ নাম্বার 114, 114 নম্বর পেজে চলে যাবেন, ঠিক আছে। এবং 114 নম্বর পেজে গেলে আপনারা নিচের দিকে যাবেন, একটু যাওয়ার পর 4 নম্বর অপশানে দেখবেন। আপনারা দেখুন 4 নম্বর অপশানটা
অন স্ক্রিনে রয়েছে, মন দিয়ে দেখবেন। আমি যুবদের অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি। এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেটাকে বলা হচ্ছে ITI, এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছরের পর্যন্ত বয়সী যুবক যুবতী যারা আছেন তাদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সহায়তা দেবে। ঠিক আছে, দেখুন, যারা যুবশ্রীর প্রকল্পে আছেন, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে আছেন, যারা ITI পলিটেকনিক পাশ করেছেন, তাদের কিন্তু অবশ্যই বলে রাখি এখানে উল্লেখ রয়েছে বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সহায়তা দেবে এবং বিভিন্ন শিল্প সংস্থাতে এই সব ট্রেনিদের, অর্থাৎ যারা ট্রেনিং করবে তাদেরকে বিভিন্ন শিল্প সংস্থাতে প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এটা নিয়ে একটা ডাউট রয়েছে। দেখুন, অনেকেই আমাকে মেসেজ করছে, জানতে চাইছে যে ভাতা কি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করে দিয়েছে? একদমই না, এটাও একটু বুঝতে ভুল হয়েছে অনেকেই বুঝতে ভুল করছে। ভাতা কিন্তু প্রতি মাসে যেটা পাচ্ছেন 1500 টাকা সেটাই পাবেন। তবে এই 2500 টাকার গল্পটা কি? এই 2500 টাকার গল্পটা হচ্ছে যারা এই ট্রেনিং করবেন এবং ট্রেনিং চলাকালীন, প্রশিক্ষণ চলাকালীন যে সময়সীমা থাকবে, ধরুন প্রশিক্ষণটা 1 বছরের, সেই 1 বছরই 2500 টাকা করে পাবে। যদি 6 মাসের থাকে, 6 মাস 2500 টাকা করে পাবে। এরপর প্রশিক্ষণ শেষ হয়ে যাবে, তারপর সেই আগের মতো চলে যাবে, এই টাকাটা বন্ধ হয়ে যাবে, 2500 টাকা বন্ধ হয়ে যাবে। তো এটা, এই যে প্রশিক্ষণ, এই যে আপনাদেরকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, সেই অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন আপনারা 2500 টাকা করে পাবেন। ঠিক আছে, এবং এই প্রকল্পে প্রতি বছর 1 লক্ষ যুবক যুবতী উপকৃত হবে এবং এই খাতে টোটাল 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। ঠিক আছে, 200 কোটি টাকা বাজেট ধরেছে এই কাজের জন্য। অবশ্যই প্রচুর যুবশ্রী ভাতা প্রাপক যারা আছে, যারা ITI পলিটেকনিক করে রয়েছে, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর, অত্যন্ত খুশির খবর এটা। তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে ভালো আগামীতে, খুব শীঘ্রই। এবং যখন সেটার আবেদন শুরু হবে, আপডেট আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেবে, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই সমস্ত তথ্য আপনার জন্য প্রোভাইড করব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি, কেননা সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে রাখলে যখনই আপডেট দেব আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, দেরি না করে। তাই অবশ্যই আপনি হবেন সেই ভিডিওর প্রথম দর্শক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ছিল এই আপডেট। আপনাদের জন্য আরও কিছু জানার থাকলে, কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।